আচ্ছা এখন উনি উনি যে আকামটা করছে উনি আমার প্রশংসা করলে তো হবে না। উনি আমার প্রশংসা করার জন্য দৌড় দিয়ে আইছে। এটা আমার ভাইরাল করার জন্য ভাইরাল করার জন্য না আমি শোনেন আমি এমনি বিপদের ভিতরে আছি ভাই। আপনি আমার প্রশংসা করবেন, আপনি আমার আরো বিপদ ডাইকে আনতেছেন। আপনার আমি চিনি, আমি না আপনি আমার এটা ভাই এখন আমার খামারি বুঝছি। শোনেন আপনি আমার প্রশংসা করা মানে আমার বিপদ ডাইকে না। আজকে এই কথা বলতেছেন, কালকে আমি এমনি আমার হাড়ের সমস্যা, অসুস্থ আমি সকালবেলা 1 ঘন্টা দেরি করে আসি, এক্সারসাইজ করি যাতে একটু সুস্থ থাকার জন্য। যে পরিমাণে লোক আসা শুরু হয়েছে, এই লোকগুলো আসে এভাবে যদি লোক আসে আমি পাগল হয়ে যাবো। আমি তো কন্ট্রোল করতে পারবো না। আমারে ভাইরাল করেন না ভাই। আমি তো আপনারে চিনি না, আমি আপনি চিনি দেখছি ভাইরাল আমি দেখি না। আমারে ভাইরাল করলে বলে পাগল হয়ে যাবো ভাই। আমার হইছে সেটাই তো বলতেছি। আমি তো কন্ট্রোল করতে পারবো না ভাই। না আমি ভাই বাবারে প্লিজ আমি পারতাছি না ভাই। এই যে পরিমাণে লোক আসতেছে মানে সহ্য করতে পারতাছি না। অনেক সময় মাথা গরম হয়ে যায়, মানে কথা আউলে ফেলাইতেছি। আপনি বুঝতে পারছেন এটা সুস্থ যতটুকু পারেন আমাদেরকে 5 মিনিট সময় দিয়ে আমাদের হ্যাঁ সেটাই। যখন আমি বিক্রি করলাম 35 দিনে 35 দিন থেকে বিক্রি করা স্টার্ট করছি। আপনি তো 29 দিনের সময় আইছেন আমার দ্বারা, 29 দিনের সময় আইছেন। আচ্ছা 5 দিন খাওয়াইছেন? 5 দিন হ্যাঁ। খাওয়ানোর পরে এই মুরগিটা প্রায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই? প্রযুক্তির যুগে প্রযুক্তির জানান দিতে আসছি। 2026 সালে অনেক প্রযুক্তি তৈরি হয়ে গেছে আমাদের বাংলাদেশে। বর্তমানে পোলট্রি সেক্টরের যে একটা পরিবর্তন হইতেছে, এটা বাস্তবসম্মত আপনারা দেখতেছেন কিন্তু। এবং গবাদি পশুতেও আমি এরকম হাই রেজাল্ট নিয়েছি, যেটা মানে অনেকে শুনলে বিশ্বাস করবে না, কারণ সম্ভব না তো ভাই। এটা ওয়ার্ল্ডের ভিতরে কোনো দেশের সম্ভব না। ওয়ার্ল্ডের যত রেকর্ড এটা ভাঙছি। আমার বাড়ি কিন্তু বাংলাদেশ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি। সেই বিশ্ববে কিন্তু আমি কিন্তু গর্ববোধ করি যে আমার বাড়ি বাংলাদেশ, আমি বাংলাদেশের ছেলে। আমার বাড়ি চায়না না, আমার বাড়ি আমেরিকা না, আমার বাড়ি অন্য দেশে না, ইন্ডিয়া না, পাকিস্তান না। আমি বাংলাদেশের ছেলে হিসেবে গর্ববোধ করি। কারণ কি? কারণ প্রযুক্তি আবিষ্কার করছি। হ্যাঁ, এটা সাধারণ একটা উদাহরণ দিই। আপনি কয়দিন আগে আসছিলেন? আমি প্রায় মাসখানেক হবে আসছিলাম। মাসখানেক না, 15-16 দিন আগে আসছিলেন না? হ্যাঁ মাসখানেক আমার মুরগিটা হয়েছিল। আমার এই জায়গায় আসছিলেন 15-16 দিন আগে। 15-16 দিন আগে আসছি। আপনার মুরগিতে কি সমস্যা হয়েছিল একটু বলেন তো? আমার মুরগিতে সমস্যাটা হয়েছিল ওজন হয় নাই। ওজন হয় না। কয়দিনে কতটুকু ছিল? 29 দিনে আমার মুরগিটা হয়েছে নিচে হইলো 1 কেজি, আর হইলো 1300, আর হাইস্ট হইলো 1700 গ্রাম ছিল। মানে গড় এভারেজ 1300, গড়ে 1300-র মতন হয়েছিল। 29 দিনে যদি 1300 গ্রাম হয়, তা খাওয়াইছে 1000 মুরগি, এটা ওনার লস না? আমার মানে একবারে দেখা চোখে লস কত? 30,000 টাকা। 30,000 টাকা বা 40,000 টাকা হইতে পারতো যে বাজার আছে। হ্যাঁ, যে বাজার আছে আমার মতে আমি ধারণা করছি যে 15 থেকে 20,000 টাকা লস। আর এই প্রজেক্ট লস হইলে আমার 3টা প্রজেক্ট লস হয়ে যায়। আমার এই প্রজেক্ট লস হলে আমার আর উড়ানোর ক্ষমতা ছিল না। আপনার মানে পুরো পথে বসে যেতেন? পথে বসে ছিলাম তখন। হ্যাঁ, তখন আপনি আমার কাছে আসছেন, আপনারা আমি কি ভরসা দিছি যে আপনারে আমি 7 থেকে 8 দিন সময় দিলাম আপনার এই লস প্রজেক্ট উঠানোর মতো আল্লাহ সক্ষমতা আমারে দিছে। হ্যাঁ, বলছিলেন এখানে যত লোক ছিল বলছি যে সবাই ওনার নাম্বার নেন। নাম্বার নিছে? হ্যাঁ, অনেকে নিছে, অনেকে নাম্বার নিছে, অনেকে নিছে। যে প্রমাণ স্বরূপ এই চেহারাটা ভালো করে দেখেন, ভালো করে চেহারাটা দেখান। ওনার ভিডিওটা আমি ওই যারা ওদিনকার আসছিল ভাই, আপনারা যে ওদিনকার যারা আসছিলেন, ওনার চেহারাটা দেখে রাখেন যে ওনার মুরগিটার ওজন ছিল না। আপনাদের বলছি যে ওনার নাম্বারটা নিয়ে যান। ওনার মুরগি 1 সপ্তাহের ভিতরে ঘুরে দাঁড় করাবো। আল্লাহ সেই সক্ষমতা আমারও দিছে। আল্লাহ তাআলা এই সক্ষমতার কারণে ওনার ফর্মুলাটা খাওয়ার কারণে আমি বেশি না, ওনা আমার বলছিল 8 থেকে 10 দিন খাওয়ানোর জন্য।
আমার টাকা ছিল না, তখন আমি 5 দিনের ওষুধ নিয়েছি, বলছি যে 20,000 ভিতরে বাকিটা নিবি, কিন্তু 5 দিনের ওষুধ খাওয়াইছি আমি, 5 দিনের ফর্মুলাটা খাওয়াইছি, খাওয়ানোর পর আমি প্রায় 7 দিন রাখছি, 2 দিন খাওয়াই না, 5 দিন খাওয়ানো, 2 দিন খাওয়া নাই, এতে আমার মুরগি 5 দিন খাওয়াইছেন মাত্র? 5 দিন খাওয়াইছি। আচ্ছা 5 দিন খাওয়ার পরে কি রেজাল্ট পাইছেন? আমি রেজাল্ট পাইছি হঠাৎ করে মুরগি, মনে করেন যে আমি বুঝছি 1 দিন 2 দিনের পরেই আমার মুরগিটার গ্রোথ আসা শুরু করে দিছে। মানে একদিনে একদিনে বাড়লো কতটুকু? বাড়লো এটা মাপি নাই আমি, কিন্তু আমি যেটা মাপছি, আমি যখন আপনার ফোনটা খাওয়াই নাই তখন মাপছি 1700 গ্রাম হাঁস, 1300 গ্রাম, 1000 গ্রাম হাইস্ট। তার পরবর্তীতে দিয়ে দিয়েছে 1200 মুরগি ছিল, গড়ে আমার 2 কেজি করে হয়েছে গড়ে। এখন ওনার মুরগিটা ওজন আসে না ভাই, কারণ কি জানেন? উনি তো আমার ফর্মুলায় লাভ হয়েছে, আমি বিক্রি করছি 2 কেজি করে, পর্যায়ে 2 কেজি করে। ওনার যে নষ্টটা হয়েছে মুরগি অনেক 2 কেজি 450 গ্রাম আমি নিজে মাপছি। কত? 2 কেজি 450 গ্রাম লাস্ট পর্যন্ত পাইছে। হ্যাঁ লাস্ট পর্যন্ত লাস্ট 2450 গ্রাম পাইছে ভাই। 2450 গ্রাম পাইছি আমি। আরে বাবা, 2400 লাস্ট। আর উনি খাওয়াইছে মাত্র 5 দিন। 5 দিন। 5 দিন খাওয়াইছি। যদি মানে 10 দিন খাওয়াইতে পারো তাহলে মুরগি হয়তো মানে 28 থেকে 3 কেজি। আপনার কালকে একটা লোক আসছে, সকাল থেকে সন্ধ্যা বন্ধ বসা, গরুর ফর্মুলা লাগবে, তো সে শুনছে ওই মহিলা, ওনার কি কপালটা কি ভালো, ওই মহিলা ওই সময় আমার ফোন দিছে দিনাজপুরের, আমাকে গরুর ওজন কত, বয়স কত, 25 দিন বয়স, কি কেমন ওজন আছে, এই 100 কেজি লাইভ ওয়েটের গরু কিনছে, কয় 180 কেজি আছে। আর ওই লোক তো শুনে ফেলাইছে, এমনি আইসে উনি গরুর ফর্মুলা নেওয়ার জন্য, আবার ওই জায়গা ওনার লিগে শুনে এখন সারা দিনে ওই জায়গা থেকে সরে না, রাত্র 9টার সময় আসলে গেছে। আমি যে গরুর ফর্মুলা আমি ভাই আমি এটা দেওয়ার জন্য আমি লিগে আমি তৈরি করতেছি, আমি এটা দিয়ে আমার স্বপ্ন পূরণ করব, কারণ এটা যারা গরু পালে তারা সবগুলো কোটিপতি, লাখপতি, প্রত্যেকের। আপনি একটা মুরগি পালবেন, মুরগিতে পালতে 20,000 টাকা, 30,000, 50,000 টাকা হলে যথেষ্ট। একটা গরু পালতে হলে কি আপনার 20-50,000 টাকা হবে না। অর্থাৎ আমি গরু ফর্মুলা বিক্রি করব, আমি একটা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব, এর জন্য আমার জমির দরকার। আমি কর্মসংস্থান, লাখো লোকের কর্মসংস্থান তৈরি করার চিন্তা ভাবনা করতেছি, ভবিষ্যতে কোটি লোকের কর্মসংস্থান তৈরি করব, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে আমার তো টাকার দরকার। তখন আমি আমি বলি তখন কি আমাদের মতো ছোট ছোট খামারি বড় হবে, এরা বড় হয়ে যাবে। আমি যে যারা আজকে আপনার প্রজন্মের পর প্রজন্ম, আর এক প্রজন্ম আসবে, এই যে তরুণ উদ্যোক্তাগুলো যে তৈরি হবে, এরা প্রশিক্ষণ যদি না পায় তাহলে কীভাবে তৈরি হবে? এরা তো চাকরি করবে, চাকরি পাবে না, কোথায় গিয়ে চাকরি করবে? বাংলাদেশের প্রেক্ষাপটে 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা চাকরি, নিজে চাকরি দেবে আর একজনারে, সেই ব্যবস্থা করবো আমি। তা আমার তো ওদের জন্য টাকার দরকার, সরকার আমার টাকা দিবে ভাই? হ্যাঁ, তাহলে আমি 10 বিঘা জমি কিনে ওইখানে একটা প্রশিক্ষণ, সরকারিভাবে প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়নের মতো প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব, ওইখানে রিসার্চ চলবে, ওইখানে আপনার গবাদি পশু রাখবো, ওইগুলো রিসার্চ চলবে, মুরগির বা রিসার্চ চলবে। এগুলো করার জন্য তো আমার জমি দরকার। আমি জমি দেবে কিনা, জমি কে দেবে, আর কে আমার এইগুলো টাকার সাপোর্ট দেবে কে? তাহলে আমার নিজের ব্যবস্থা নিজে করা লাগবে নাকি? নিজের ব্যবস্থা নিজে করব, আমার নাম থাকবে, আমার নামে চলবে। এই লোকগুলো, বাংলাদেশের লোকগুলো ওইখান থেকে শিখে তারা একজন ভালো দক্ষ খামারি হয়ে বেরোবে ইনশাআল্লাহ, নাকি ভাই? এই হয়েছে আমার স্বপ্ন। এইটা হচ্ছে ধীরে ধীরে, এখনই যদি আমার ভাইরাল করে ফেলান তাহলে তো আমি পাগল হয়ে যাবো, আমি তো বাঁচবো না বেশি দিন। না, আমরা দোয়া করি আমরা যাতে আপনার বাঁচবো, এরকম যদি ভাইরাল করে। আল্লাহ হায়াত দেবে, জান দরুক আপনাকে দোয়া করি সবার জন্য, সবাই জন্য আমাদের আপনার বুঝতে পারছেন ভাই? এখন আমি ওই চিন্তা ভাবনা করছি যে ইয়ং জেনারেশনের জন্য কর্মসংস্থান, বাংলাদেশে তো কর্মসংস্থান নাই তো ভাই, সবাই তো মনে করেন যে ওই 10,000 টাকা বেতনে চাকরি করে সংসার চলে না, চলে। আচ্ছা, তাই আপনার লস লাভ কিছু হয়েছে তো? হ্যাঁ, আমার যে পথে যেখানে আমার আমি ধারণা করছি যে 15 থেকে 20,000 টাকা লসের পথে, সেখানে আমার প্রায় 90,000 টাকার মতো। 90 কি সত্যি? এখন এটা তো অবিশ্বাসের মতো। যাক, ভালো লাভ হয়েছে। যাক, আপনার পথে বসে যাইতো, যে মানে যে কথা বলছে যে ভাই আমার শেষ ভরসা আপনি ছাড়া আর কিছু নাই। আমি না, ভরসার মালিক উপরে আল্লাহ ছাড়া কারো ভরসা করা যাবে না। আমি উছিলা মাত্র, উনি আমারে ফর্মুলার জ্ঞান দিছে,
চর্চা করার জন্য জ্ঞান দিছে, সেই জ্ঞানটুকু আমি সঠিকভাবে কাজে লাগাইতে পারতাছি কিনা। আমি কারো কাছ থেকে টাকা পয়সা খাই না। আরও আমার, আপনারা জানেন কিনা জানি না, আমি যে কয় টাকা লাভ করি ব্যবসা করে, এই 4 ভাগের 1 ভাগ আমি একটা অংশ গরিব শ্রেণীর লোক, মসজিদ মাদ্রাসা যেখানে কাজ হয় এইখানে আমি দিয়ে দিই। কারণ আমার মরা লাগবে না ভাই। আমি মরার পরে 4 হাত পা খালি হাতে যাব, আমি ওই ওই পরকালের জন্য কি কামাই করে নিয়ে যাব? এই যা যা গরিব মানুষের যদি দিয়ে, যদি মসজিদ মাদ্রাসায় দিয়ে যদি কিছু কামাই করতে পারি, নেকি কামাই করতে পারি, ওইটা হয়তো আমার মরার পরে কাজে লাগবে। সেটাই তো। তাছাড়া এখন বর্তমানে যাদের খাওয়াবো, বাপ মা বলেন, ভাই বোন বলেন, বা আত্মীয় বলেন, খাওয়ার পরে মুখ মুছে ফেলাবে, মুখ মুছে তারপর 2 দিন পরে ভুলে যাবে ভাই। মানে আমাদের তো 2 দিন পরে ভুলে যাবে না না, আপনার আমি আমার আত্মীয় স্বজনের কথা বলতেছি। কিন্তু আপনার এইভাবে টাকা পয়সা অর্থ সম্পদ করেন, সমস্যা নাই, কিন্তু আপনার একটা অংশ মুসলমান হিসেবে দায়িত্ব, যেটা একটা অংশ আপনার লাভের একটা অংশ গরিব গরিব মানুষ যারা আছে, অসহায় যারা আছে, আত্মীয় স্বজনের হকটা আগে তাদের ভিতরে দিয়ে দেওয়া লাগবে। শুধু টাকা কামাইলেন আর পকেটে বললেন আর বাড়ি গাড়ি করলেন, তাহলে তো আপনি তো কালকে তো মরতে পারেন না, না, মরতে পারেন ভাই। হ্যাঁ, যেটা কিছু লাভ হয় সেটার কিছু অংশ যদি আমরা যদি মনে করি সবাই মিলে যদি আমরা গরিব মানুষ, এতিম মানুষের দিয়ে দিই, তাহলে আমাদের এটা লাভবানই হবে। পরকালে আপনি পাবো তো ভাই, পাবো, এবং পরকালে পাবো, দোয়া পাবো। আর আমাদের খামারটাও ইনশাল্লাহ আশা করি এটা আমরা লাভের মুখে দেখব। আমার এলাকা এই যে গেছি 4-5টা লোক অসুস্থ, একজনের লিভার ক্যান্সার, একজনের বলে কি আপনার গাইনি সমস্যা, টাকা নাই, চিকিৎসা করাতে পারতেছে না। আমি কয় টাকা লাগবে, 5,000 টাকা দিছি প্রথমে, আমি বলছি মনে হয় অল্প কিছু টাকার মধ্যে হয়ে যাবে, পরে আবার দিয়েছি 15,000 টাকা, 20,000 টাকা। আমি হসপিটালে ভর্তি করো, তারপরে টাকা লাগবে, কয় টাকা লাগে আমি দেবো, কেউ না দিলে আমি দেবো। এরপরে মানে বুকের ভিতরে কত বড় মনে করেন সাহস নিয়ে বলছি, কেউ না দিলে আমি টাকা দেবো, যত টাকা লাগে আমি দেবো, চিকিৎসা আমি করাবো। আমার আত্মীয় স্বজনের ভিতরে আল্লাহ ওই সাহসটা দিছে আমারে, বুঝতে পারছেন? যে কোনো কাজে আমি রিস্ক নিতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যে কোনো কাজে রিস্ক নিতে পারি, এই জন্য সাহস দিছে আল্লাহ আমারে। রিস্ক না নিলে, আপনার উপরে রিস্ক না নিলে আপনি হলে কি ভাই ও ইয়াটা পাইতেন, রেজাল্টটা পাইতেন? ওরকম মানুষের উপরে হলে কি রিস্ক নিই? টাকা আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তারে যদি আমি দিই, আল্লাহ আমার এক জায়গা থেকে আর এক জায়গা থেকে উঠে নিয়ে আসবে। টাকা না থাকলেও সে ব্যবস্থা করবে। আমি এখন পর্যন্ত কোনো বিপদে পড়ি না, আল্লাহ আমার যেভাবে উঠে নিয়ে এসে। কারণ আমি কোনো সময় এখন পর্যন্ত বিপদে পড়ি না। না খেয়েছিলাম, না খেয়ে থেকে তারপরে বাপ মার মুখে খাবার তুলে দিছি। পাশের বাড়ির লোক বাজার করতে পারে না, নিজের ঘরের জিনিস চুরি করে নিয়ে, বুঝতে পারছেন? তা ওইখান থেকেই তো ধীরে ধীরে বড় হয়েছি। তা এখন তো হাজার হাজার মানুষের সাথে, হ্যাঁ, মানুষের টাকা মাইরে খাবো, মানুষের ক্ষতি করবো, এটা কি আমার ভিতরে আসবে? যে ঘরের জিনিস চুরি করে, বাপ মার অজান্তে চুরি করে আরেকজনের দিছি, নিজের টাকা আরেকজনের দিয়ে দিতেছি সাহায্য করার জন্য, আমি মানুষের টাকা মাইরে খাবো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন তো এই লাভ করার পরে ঋণ টিন মানে মোটামুটি হলে গিয়ে মুরগি ওঠানোর মতো ব্যবস্থা হয়েছে নাকি? নাহলে তো মুরগি উঠানোর মতন মোটামুটি আমি ক্লিয়ার করে রাখছি। ক্লিয়ার করেই আমি চিন্তা ভাবনা করছি যে রোজার আইসা বসছে, এখন 2-1 দিনের ভিতরে আমার মুরগি উঠানোর চিন্তা ভাবনা। ঈদের পরে বিক্রি করবে না? ঈদের আগেই চিন্তা ভাবনা আছে বিক্রি করার। ওদিনকার তো বহুত লোকের নাম্বার নিছিল না? হ্যাঁ, নিছিল। যোগাযোগ করছে, যোগাযোগ একজন করছিল আমার থেকে, করছিল ওই সময় মুরগির কদিন পরে করছে, ওই সময় মুরগি বেচা স্টার্ট করিনি। হ্যাঁ, শুনে কি কয়? হ্যাঁ, শুনে বলতেছে, আমি বলছি, বলার পর কয় মাশাআল্লাহ তাহলে তো ভালোই আছে। তো আমিও দেখি, মানে হ্যাঁ ও নিচে, হ্যাঁ 200 মুরগির জন্য নিচে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ আর কল করে নাই, আমি ওর মধ্যে রেজাল্ট মনে পাইছি সব বলতে পারি। আচ্ছা যাক, সবাই হলো গিয়ে কম বেশি রেজাল্ট পাইতে আছে আলহামদুলিল্লাহ। তো বাইর জন্য দোয়া করেন। উনি আলহামদুলিল্লাহ মানে শেষ হয়ে গেছিল, মানে ওনার আর মানে সেট ছেড়ে দেওয়ার অবস্থা হয়ে গেছে এরকম। আর সেট এইটাই বলছে যে এইটাই আমার লাস্ট, এরপর আর মুরগি পালবো না। আমি 3বার এইভাবে লসের পথে ছিলাম, কিন্তু এইবারে আমার লস, এই মুরগি এবার লস খেলে আমরা
মুরগিগুলো এবার ছেড়ে দিয়ে অন্য কাজের ব্যবস্থা করব। ব্যবস্থা করতাম, কিন্তু আসলে হ্যাঁ উনি সেইখান থেকে আবার রিটার্ন চলে আইছে। চলে আসছি ইনশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে ধীরে ধীরে হ্যাঁ, আমি এখন আবার এই যে সেট তৈরি হয়েছে। ঋণ আসেননি আর? না, রেন না, আমি বাচ্চা টাচ্চা কিনি সব নগদে কিনি। হ্যাঁ, বাকি করি খাবার নেই নগদে, কিন্তু আত্মীয় স্বজন থেকে কিছু টাকা পয়সা নেই আর কি, নিয়ে এটা উঠাই। হ্যাঁ, উঠাই আর কি। তো এদের রেন্ট টেন আমি সব ওই ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি। আচ্ছা যাক, এখন ঋণ মুক্ত থাকা ভালো। কেটা কেটা কোন সময় মারা যায় তার কোনো ঠিক আছে ভাই? হ্যাঁ, মানুষ লেগে যাত্রা পথে মরতে পারে, কোনো ইস্যু নেই। তো ভাই আমাদের মনে হইলো কি হিংসা, অনেক হিংসা, বুঝছেন? মানে কেউ যদি উপরে উঠতে চায় আমরা টাইনে ধরি ভাই, আরে তারে উঠতে দাও, তাই সে উঠুক, উঠে দেখো সে কি করে। যদি সে ভালো মন মানসিকতা নিয়ে আসে মানুষের জন্য কিছু করার জন্য, তাহলে উঠতে দাও, করুক, সে আমাদের জন্য করতেছে। আর যদি সে খারাপ কিছু করে তখন আমরা ব্যবস্থা নেব নাকি? হ্যাঁ, অবশ্যই, সেটাই তো মানুষ উঠতে দেওয়ার আগে তার টেনে ফেলা যায়, মানুষ টেনে ফেলায়। বিভিন্ন ধরনের কথা যা তৈরি করছি আপনারা জানেন না, আমি 100 কেজি একটা গরুর ওজন এক মাসে ওভারটেক করে ফেলাইছি, যা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের এখন পর্যন্ত কোনো দেশ পারে নাই, সারা পৃথিবীর কোনো দেশ পারে নাই। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমি গর্ববোধ করতেছি যে বাংলাদেশের ছেলে হিসেবে না চায়না না আমেরিকা কোনো দেশ পারে না। আমি এটা আপনাদের স্বচক্ষে দেখাবো, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে কিভাবে সম্ভব, কিভাবে একটা যদি ট্রেনিং সেন্টার করতে পারতেন। এই যে এটার জন্য ভাই টাকার দরকার, তো ট্রেনিং সেন্টার করতে গেলে একটা প্রতিষ্ঠান করার দরকার, জায়গার দরকার। এই পাবো কোথায়? 10 বিঘা জমি কিনতে যান, আপনার কত টাকা লাগবে হিসাব করছেন? অনেক টাকা পাবো কোথায়? গরিব ঘরের ছেলে, আমি বড় লোকের ছেলে। হ্যাঁ, আমার বাবা জুট মিলে চাকরি করতো, আর আমি হলে গিয়ে একজন জুট মিলে, পিপলস জুট মিলে চাকরি করতো। তা আমি গরিব ঘরের ছেলে, প্রবাসে ছিলাম, প্রবাস থেকে কিছু টাকা পয়সা এনে মুরগির ফার্ম করে তোমার ধীরে ধীরে এই পর্যন্ত আইছি। হ্যাঁ, এবং আপনাদেরও এখন কাজ শিখাইতেছি ইনশাআল্লাহ। এটা কাজ শিখাইতে গেলে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোকের কাজ শিখাতে গেলে আমার ওই ব্যবস্থা করা লাগবে। কে দেবে? আমার সাপোর্ট কে দেবে? সরকার দিবে? না না, দেবে সরকার, কোটি কোটি টাকা দিবে, আমার প্রতিষ্ঠান করে দেবে না তো? হ্যাঁ, তাহলে আমারটা আমার করা লাগবে না? আমারটা আমি করে এই লোকগুলোর আমি কর্মসংস্থান তৈরি করবো, যদি আল্লাহ বাসায় থাকে। আমি আপনাদের প্রতি দোয়া করি, কেননা আপনার যে চিন্তা ভাবনা, হ্যাঁ, আপনার যে ধরনের চিন্তা ভাবনা, আপনি মনে করেন যে এখন যে প্রান্তিক খামার, গরিব খামারগুলো লাভবান হচ্ছে। আমরা আপনার জন্য দোয়া করি যাতে একটা কমিউনিটি সেন্টার, এই একটা সেন্টার করেন যেটা প্রশিক্ষণ কেন্দ্র, সেই জন্য সবাই দরিদ্র যারা খামারি আছে তারা যাতে প্রশিক্ষণ নিতে পারে এবং এইটা দ্বারাতে সে লাভবান হতে পারে। এই জন্যই তো মুরগির খামারিদের আমি সব এই যে ফ্রিতে ট্রেনিং দিই, কোনো টাকা পয়সা নিই না, 1 টাকাও নিই না, 4 টাকা পয়সা নিই না। কিন্তু গরুর খামারি যারা আছে তাদের ফ্রিতে কোনো প্রশিক্ষণ হবে না, কারণ তারা ধনী। আমি ওই টাকা দিয়েই আমি হলে গিয়ে ইয়ে করবো, প্রশিক্ষণ কেন্দ্র করব। যদি আমি ওই ফর্মুলা নিতে হয় 100 কেজি ওজন 1 মাসে, এটার আমি ভিডিও অলরেডি একটা ছাড়ছি, দেখছেন? আবার একটা ভিডিও আমি ছাড়বো, আর একটা ভিডিও যে করবো। আমি আমারই ভিডিও, গরুর ভিডিও নিয়ে অত লাভালাভি করি না, কারণ আমি প্রযুক্তি তৈরি করছি নিজের জন্য, এটা জানান দেবো যে প্রযুক্তি তৈরি করছি, জানান দেওয়ার জন্য ভিডিওটা করবো। আচ্ছা, তো যাক, আলহামদুলিল্লাহ, খুশি নাকি? হ্যাঁ, আমি খুশি। যেহেতু আমি 5 দিনের এই ফর্মুলাটা ইউজ করছি, আমি আরও খুশি হব যখনই আমি 1 মাসের যে প্রজেক্টটা করব, তখন আমি এই জিনিসটা আমি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। হ্যাঁ, পরিপূর্ণভাবে হব, তখন আমার আরও খুশি লাগবে। তো আপনারা সবাই শুনছেন তো? হ্যাঁ, ওদিনকে না সবাই বলে দিয়েছিলাম যে ওনার নাম্বারটা নিয়ে যান, কাজে লাগবে, ওনার রেজাল্টটা জানতে পারবেন না। আমি ঘোষণা দিয়ে বলছি যে আমি ওনারে 5 থেকে 7 দিনের ভিতরে ওনার ভাগ্য পরিবর্তন হবে, উপর আল্লাহ যদি সহায় থাকে। আচ্ছা, তো ভিডিও বেশি বাড়াবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকেন, আপনাদের কাজে লাগবে, কারণ আপনারা চ্যানেল ফলো না করলে আপনাদের কোনো কাজে লাগবে না। আমরা যে প্রযুক্তিগুলো তৈরি করতেছি, কর্মসংস্থান তৈরি করতেছি, নাহলে খাবেন কি? নাহলে কি ওই গার্মেন্টসে চাকরি করে খাবেন? না বেকার বসে থাকবেন? হ্যাঁ, কমেন্টস করবেন, চ্যানেল ফলো করে পাশে থাকেন, শেয়ার দিয়েন, ভিডিওটা শেয়ার দিয়েন। তো খোদা হাফেজ, ভালো থাকেন সবাই।